আসসালামু আলাইকুম, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শেখ হাসিনার আসল যেই চেহারাটা নিয়ে যেই শোভাযাত্রাটা করা হচ্ছে, সেটা হচ্ছে অসাধারণ একটা কাজ। এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে, তা না হলে মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যাবে শেখ হাসিনার অপশাসন। আপনারা গতকাল ওর একটা অডিও কনভারসেশন শুনে থাকবেন। এত জঘন্য একটা অপরাধী, এত অন্যায় করার পরেও সে আবার কত ডাবল স্পিডে কথা বলছে, কত মানে সুখের সাথে সে ফিরে আসার চেষ্টা করছে বাংলাদেশে। কেমন তো এই যে তার এই ধরনের মানে চেহারা দিয়ে শোভাযাত্রা বানানো, এটা একটা অসাধারণ হয়েছে। এগুলো অব্যাহত রাখতে হবে, তা না হলে আমরা তো খুব তাড়াতাড়ি ভুলে যাই, আমরা ভুলে যাব। এবং আমাদের মধ্যেও তো কিছু ইতর বদমাশ আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করতেছে। তারাও আবার মানে খুব সহজ হয়ে যাবে যে আবার শেখ হাসিনাকে পুনর্বাসিত করা তাদের জন্য। টাকার বিনিময়ে তো সবই হচ্ছে, তাই না? যাই হোক, এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের তৃণমূলের ভাই বোনদের জন্য, যাদের শ্রমে ঘামে আজকে বিএনপি এখানে এসেছে। আপনারা প্রত্যেকেই বিএনপিকে ভালোবাসেন, নিজের জীবনের থেকেও ভালোবাসেন, তাই না? যান হাতে রেখে বিএনপির জন্য আপনারা লড়াই করেছেন। আপনারা জিয়া পরিবারকে যেরকম ভালোবাসেন, বেগম জিয়াকে যেরকম ভালোবাসেন, ঠিক সেইভাবে তাদের সন্তান জনাব তারেক রহমানকেও ভালোবাসেন, তার পরিবারকেও ভালোবাসেন। বর্তমানে তারেক রহমান একটা সিন্ডিকেটের আবদ্ধে বন্দী। এই সিন্ডিকেট তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য লিডারের ইমেজকে নানাভাবে ব্যবহার করছে। ৩-৪ জন লোক নানাভাবে লিডারকে ব্যবহার করছে। উদাহরণ হিসাবে এই আনোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন। উনি এখানে ভিসা কলেজ করছিলেন প্রথমে, বুঝছেন? ভিসা কলেজ মানে কি? ওই কলেজ দেখায় সরকারের থেকে টাকা নেওয়া, ধান্দাবাজি করা, অনেক বিস্তর লেখালেখি হয়েছে। আচ্ছা, এরপরে উনি ম্যাকডোনাল্ডসে কাজ করছেন। ম্যাকডোনাল্ডস ছিল আমার লন্ডন জীবনের প্রথম একটা কাজ। আমি খুবই এনজয় করতাম 2005 বা 2006 যখন আমি এই কাজটা শুরু করছিলাম। যাই হোক, তো উনি ম্যাকডোনাল্ডসে কাজ করেন, খুবই সম্মানের কাজ, পরিশ্রমের কাজ, এটার উপরে কোনো কথা নেই। এই কাজ করে উনি 3টা বাড়ি বানায় ফেলছেন। কিভাবে সম্ভব? 3টা বাড়ি বানানো ওনার কিভাবে সম্ভব? এটাও বাদ দিলাম। উনি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানের সেমিনার উনি তৈরি করতে পারেননি, করে দেখান নাই। জুম মিটিং করে কতগুলো মানুষকে নিয়ে আসেন এবং ওনার নিজের পছন্দের মতো মানুষদেরকে উনি নিয়ে আসেন। বিভিন্ন জায়গায় কমিটি করছেন, সিন্ডিকেট করছেন। এই কমিটি বাণিজ্য করে করে প্রচুর লেখালেখি হয়েছে। আমেরিকাতে কয়েকটা জায়গায় উনি মাইর খেয়ে আসছেন। আমেরিকার কয়েকটা জায়গায় উনি মানে একদম মাইর খেয়ে আসছেন। কেমন? তারপরে যে স্থায়ী কমিটির একজন সদস্যকে, হ্যাঁ, যে অপমান করছে যেই বাহিনী, উনি সেই বাহিনীকেও প্রমোট করছেন। এই হচ্ছে হলো আনোয়ার হোসেন খোকন। তার নামে জাতীয় পত্রিকায় লেখালেখি হয়েছে। হ্যাঁ, তাকে তো এই পদ থেকে সরাই দেওয়া উচিত। আচ্ছা, সরাই দেওয়া হচ্ছে না, রাখতেছেন। আমি ধরে নিচ্ছি লিডার এখন এইসব ঝামেলায় হাত দিবেন না, কিন্তু কাজটা উনি কি করে যাচ্ছেন? হ্যাঁ, উনি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনার এই আওয়ামী লীগ করে, হ্যাঁ, রাজীব নামের একটা ছেলেকে এই চক্র নিয়ে গেছে লিডারের কাছে। এইটাতে ওর মুখোশ উন্মোচিত হয়েছে। এখনও কি করছে? সেই মুখোশটা আবার মানে ইমেজটা পুনরুদ্ধার করার জন্য সে কি করলো? আবার একটা জুম মিটিং করছে। জুম মিটিং করে কোনো বড় ধরনের কাউকে আনেন নাই, কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে আনেন নাই, হ্যাঁ, কোনো এক্সপার্টকে আনেন নাই, হ্যাঁ, কোনো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে আনেন নাই। ওই নিজের বলয়ের কয়েকজনকে নিয়ে, হ্যাঁ, তারপরে লিডারকে সেখানে নিয়ে জুম মিটিং করছেন। মানে উনি জনগণকে দেখাইছেন যে ওনার সাথে লিডার এখনো আছে। তো এই যে যে ধান্দাবাজিগুলো করতেছে, হ্যাঁ, এই ধান্দাবাজিগুলো বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত। এদের হাত দিয়ে, এই কয়সর সাহেব, এই আনোয়ার হোসেন খোকন, এদের হাত দিয়ে বিশাল এক ধান্দাবাজের গ্রুপ বের হয়ে গেছে। যারা রেস্টুরেন্টে গ্লাস মুছতো তারা এখন কোটি টাকা দামের গাড়ি হাঁকাচ্ছে জাস্ট লিডারের ছবি ব্যবহার করে। আপনারা যারা তৃণমূল আছেন, আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন। এই সিন্ডিকেটকে ঢাকায় একেবারে কোনো জায়গা দিবেন না, ভুলে গেলে চলবে না। এর আগে লিডারের ইমেজ নষ্ট করছিল কিন্তু তার কিছু কর্মীরা, তার চারপাশের কর্মীরা। লিডার কিন্তু খুবই সিম্পল লাইফ লিড করেন, খুবই সিম্পল লাইফ লিড করেন। উনি কোনো দামি জামা ব্যবহার করেন না, কোনো
দামি খাবার খেয়ে বিলাসিতা করেন না। উনি এবং ওনার পরিবার খুবই একটা মডারেট লাইফ লিড করতেছেন। এটা ওনারা বাংলাদেশেও করেছেন। বিএনপি ক্ষমতায় থাকতেও বাংলাদেশে এই কাজটা করেছেন। জায়মা রহমান বাংলাদেশের একটা হসপিটালে হয়েছে, হলি ফ্যামিলিতে। যেমন আমার বান্ধবী সেখানে থাকতো, ওর মাধ্যমে আমি এটা জেনেছি। ও তখন ওখানকার ডাক্তার। হ্যাঁ, তো ওর মাধ্যমে আমি এটা জানলাম যে ওনারা তো চাইলে ইচ্ছা করলে ইউরোপ আমেরিকাতে এই কাজটা করাতে পারতেন, তাই না? এটা করার নাই। তো মাটি মানুষের সাথে কিন্তু এই পরিবার মিশে আছে। এই পরিবারকে কেন্দ্র করে যেই ধান্দা বাণিজ্য হবে, সঙ্গে সঙ্গে সেটা প্রতিহত করা হবে। আপনারা সেটা করে দিবেন। হাওয়া ভবন করে লিডারের ইমেজ নষ্ট হয়েছে, কিন্তু লিডারের কিন্তু একটা টাকা ওনার নাই। দেশে বিদেশে কোথাও কোনো সম্পত্তি নাই, কোথাও কোনো বিন্দুমাত্র তাদের বিলাসিতার কিছু নাই এই পুরো পরিবারটার। অথচ তারা কিন্তু অনেক বেশি সমালোচিত হয়েছিলেন ওই ধান্দাবাজদের কারণে। তো এখন আবার এই চক্রটা মাথাচাড়া দিয়ে উঠছে। এই চক্রটা যেটা আপনারা দেখতেছেন লন্ডনে লিডারের আশেপাশে, বেশিরভাগই হচ্ছে ধান্দাবাজ। দুই একজন সিলেক্টেড, তারা বলে তারা জোবাইদা রহমানের খালাতো ভাই, বুঝছেন? এই রকমের কথা বলে তারা মার্কেট নেয়। এই রকমের ধান্দাবাজি তারা শুরু করছে। এখন ভাই আমরা বলতেছি বলতেছি বলতেছি, একটা পর্যায়ে বলবো না। আমার নিজেরই আর বলার ইচ্ছা নাই। কারণ কত আপনি বলবেন, কত বলবেন, কত আপনি চেষ্টা করবেন সচেতন করার, বলেন? তো এই বিষয় নিয়ে, এই সিন্ডিকেট নিয়ে এটাই আমি আশা করব আর আমার যেন বলতে না হয়। আপনারা সচেতন থাকেন। এই ঢাকার এই যে সিন্ডিকেট, লন্ডনের যে সিন্ডিকেট, আনোয়ার হোসেন খোকন, কয়সার আহমেদ, এরা ঢাকায় যেয়ে যেন দাঁড়াতে না পারে। কয়সার আহমেদের এলাকায় যান, মানে ভুরি ভুরি কমপ্লেন, সব আওয়ামী লীগের পুনর্বাসিত করতেছেন উনি। আওয়ামী লীগের যারা, তাদের পুনর্বাসিত করতেছেন ওনার এলাকার লোকজন বলতেছে, ওনার এলাকার লোকজন বলতেছে। তারপর আনোয়ার হোসেন বলছে উনি যেই এলাকায় বলেন সারাশি নাকি, ওখানে উনি দাঁড়াইতেও পারেন নাই। মান সম্মানের ভয়ে হাতে পায়ে ধরে ওইখান থেকে একটা পদ নিছেন, নিয়ে ওইখানে উনি দাঁড় করাইছেন যে আমি এখানকার বিশেষ কিছু। ও এলাকাবাসী বলছে, এলাকাবাসী এগুলা বলতেছে। এই সমস্ত ধান্দাবাজি তারা করে বেড়াচ্ছে। তো এখন আর কিছু তো বলার নাই। কারণ এখন বিএনপির এই অবস্থা, এদেরকে সরানোটাও সমস্যা। এই ধান্দাবাজ চক্রকে সরাটাও এখন সমস্যা হয়ে যাবে। লিডারের জন্য ঝুঁকিপূর্ণ। এরা তো প্রো ইন্ডিয়ান, সবগুলা প্রো ইন্ডিয়ান। এই জন্য লিডার এগুলা করবেন না। হয়তো দেশে গিয়ে এগুলার দেখবেন, বাট আপনারা যারা তৃণমূল আছেন, যাদের শ্রমে ঘামে এই বিএনপি, তারা জিনিসটা মাথায় রাখেন। একটাকেও দাঁড়াইতে দিবেন না, ধান্দাবাজের একটা চক্রকেও দাঁড়াইতে দিবেন না। কারণ এই চক্রের কাজ হচ্ছে আবার দেশে যাবে, লিডারকে আবার কলুষিত করবে এই অজুহাতে, আবার তারা ওই ভারতকে ঢুকাবে, আবার আওয়ামী লীগকে ঢুকাবে। 1 বছরের বেশি থাকতে দিবে না ক্ষমতায়। এই চক্রটার এটাই কাজ, এই প্রো ইন্ডিয়ান গ্রুপের এটাই কাজ। এরা নিজেদের টাকা ছাড়া কিছুই বুঝে না। খোকন এই আন্তর্জাতিক সম্পাদক, তুই বেটা 31 দফা নিয়ে তুই 10টা বিদেশি নিয়ে বসিস নাই কেন? 10টা ইনভেস্টার নিয়ে তুই বসতি। তুই 31 দফার জন্য তুই 10টা ইনভেস্টার নিয়ে বসতি। তুই এত বড় বড় আন্তর্জাতিক সম্পাদক হয়ে গেছিস। দুইটা ভালো লোককে তো আমি কোনোদিন চলতে দেখি না, নিজের বলয়ের লোকজন ছাড়া। নিজের বলয়ের লোকজন ছাড়া ভালো কাউকে আপনি দেখবেন এই লোকের সাথে। আর এর আগে 1.5-2 বছর আগে বিভিন্ন দেশ থেকে, মানে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন ওই সমস্ত দেশের কয়েকজন আমাকে নক করছেন, ঠিক আছে? তো আমি বললাম আপনারা ইনভলভ হন, আপনারা যত ইনভলভ হবেন তত ভালো হবে আমাদের জন্য। বললো আপা ওনার কাছে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই, আমরা টেক্সট দিলে কোনো রেসপন্স পাই না। তো আমরা তো ভাই এখানে কাজ করছি, যা করব সেটা হচ্ছে বাড়তি দলের জন্য, দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, কিন্তু আমরা কোনো রেসপন্স পাই না। ওখানে যাওয়ার সুযোগও আমাদের নাই। যে মেধাগুলো ছড়িয়ে আছে, এই মেধাগুলাকেও এই অসভ্যগুলা ব্লক করে দিচ্ছে। তো এই বিচারটা এখন আমি দিয়ে গেলাম আমাদের তৃণমূলের ভাই বোনদের কাছে। আপনারা এটা বিচার করবেন এবং লন্ডন সিন্ডিকেটকে প্রতিহত করবেন। এরা লিডারের আশেপাশে যেন যেতে না পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আবারও নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।